এই একটা ছোট্ট টিভি না, মারাত্মক মজবুত একটা টিভি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ডিল মেরে ফেলাম আপনার সাথে ভাই। কে এর পালান না না দুইটা ফেলাম আপনার সামনে, আপনার ডিলে ফেলাম। আসলে 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 হ্যাঁ এই যে ধরেন ধরেন। যাই হোক, টিভি দেখতে গিয়ে কিন্তু মোবাইল বইরা ভাঙা গেছে, মোবাইল বইরা ভাঙা গেছে, কিছু করার নাই। একের ভিতরে যদি আপনি সব পান, 5 বছরের গ্যারান্টি চান একটা টিভিতে, এটাতে আছে। আজীবন ডিসপ্লে চান, এই টিভিতে আছে। ঘরে বসে আজীবন আপনি ফ্রি হোম সার্ভিস পেতে চান, এইটাতে আছে। প্রাইসটা মাত্র 16,500 টাকা উইথ ভয়েস কন্ট্রোল। 8,500 টাকার মধ্যে স্মার্ট টিভি, আজীবন ডিসপ্লে। এটা কি এই জগতে আইসা কল্পনা করা যায়? এখন বাজারে গিয়ে ব্যাগ মানে ভর্তি বাজার করতে গেলেও 8-10 হাজার টাকা লাগে, আর মাত্র 8,500 টাকা দিয়ে আপনি স্মার্ট টিভি পাইতেছেন, আবার আপনি আজীবন ডিসপ্লে পাইতেছেন। বাংলাদেশের সবচেয়ে হাই প্রোফাইলের লোকজন যারা আছে, যারা অনেক নামি দামি ব্র্যান্ডের টিভি কিনে অভ্যস্ত, তারা যদি এই ভিডিওটা দেখেন, আমার মনে হয় না আপনারা টাকা নষ্ট করবেন টিভি কিনা। এই যে একটা টিভি দেখেন, অরিজিনাল স্যামসাং এর প্যানেলের তৈরি, হ্যান্ড ফ্রি ভয়েস, রিমোট ছাড়া ভয়েস, এত সুন্দর রেজুলেশন, 4K QLED, ডলবি সাউন্ড সিস্টেম, কি না এই টিভিতে। মাত্র 35,500 টাকার মধ্যে আপনি বাজারের যেটা মার্কেট বিলো মোর দেন 70,000 টাকা। নিপটন ইলেকট্রনিক্স থেকে আপনি টিভি কিনেন, আপনি জেবিকো কোম্পানির যেই মডেলের টিভি কিনবেন, প্রত্যেকটা টিভি কিন্তু আপনি ডিরেক্টলি হোম সার্ভিস পাবেন। টেকনাফ থেকে তেতুলিয়া, যেখানে আপনার বাড়ি হবে সেখানেই ঘরে বসে কিন্তু আপনি সার্ভিস পাবেন। ভাই স্টক দেখি এখনো কমে নাই ভাই, কাহিনী কি ভাই বলেন তো? প্রতিদিন যদি একটা দোকানের মধ্যে 120 করে টিভি আসে, স্টক কমবো না বাড়বো? আচ্ছা, বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা একেবারে লাস্ট ভিডিও, অফার প্রাইসের। ভাই সবাই কিন্তু দাম বাড়ায় ভিডিও করতেছে ভাই। আপনি তো আমি তো আসলে নরমালি মানুষের ভিডিও দেখি না। গতকালকে আমি মোটামুটি অনেকগুলি ভিডিও দেখলাম, অনেকগুলি ভিডিও অ্যানালাইসিস করলাম। কারণ হচ্ছে কোম্পানি যেহেতু প্রাইস বাড়াইছে, প্রতি টিভিতে 32 ইঞ্চি 1,000 টাকা, 43 ইঞ্চিতে 1,000 টাকা, 50-55-তে 1,500 টাকা দাম বাড়াইছে। তো আমি যেহেতু দাম বাড়ানোর পরে ভিডিও করতেছি, আমারও তো একটু প্রাইস বাড়ানোর দরকার, অ্যানালাইসিস করলাম। সবাই তো দেখছি মোটামুটি 500 এবং 1,000। আজকে নিয়ত করেছি ভাই আপনার কাছ থেকে আগের প্রাইজে নিবো ভাই। আপনি আগের প্রাইজে নিবেন সেটা অন্য হিসাব, আমার বিজনেস প্ল্যান তো আমি করবো কাস্টমারে, আপনার কাছে কি আমি ফ্লাশ করবো নাকি? এটা ভিডিওর মধ্যে প্রুভ হবে আমি দাম বাড়াইতেছি না কমাইতেছি। আজকে এই ভিডিওতে একটা ম্যাজিক দেখাবো ভাই। ম্যাজিক? সেই ম্যাজিকটা হলো এই যে একটা টিভি। আচ্ছা আচ্ছা, এই টিভিটা এখান থেকে পুরো দিলে কি ভাঙবো? ফেলে দিলে? ভিতরে টিভি আছে, টিভি আছে কিনা এটা কোন আগে? টিভি আছে তো। আপনি মুখ দিয়ে কইলে তো রইব না। আচ্ছা যাক ভাই বুঝছি এই যে টিভি আছে, এই যে টিভি আছে এই যে টিভি আছে না? এই টিভিটা ফেলে দিলে কি ভাঙবো? অবশ্যই ভাই, টিভি তো ভাঙবেই ভাই, স্বাভাবিক না ভাই? কে তো টিভি ভাঙবো না? এটা তো পুরোটাই গ্লাস ভাই, ভাঙবো না? বাদ এই একটা ছোট্ট টিভি না, মারাত্মক মজবুত একটা টিভি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ডিল মেরে ফেলাম আপনার সাথে ভাই। কে এর পালান না না দুইটা ফেলাম আপনার সামনে, আপনার ডিলে ফেলাম। আসলে 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 হ্যাঁ এই যে ধরেন। যাই হোক, টিভি দেখতে গিয়ে কিন্তু মোবাইল বইরা ভাঙা গেছে, মোবাইল বইরা ভাঙা গেছে, কিছু করার নাই। বাট টিভি কিন্তু আমার ভাঙে নাই। ঠিক আছে, এই হচ্ছে ডাবল গ্লাসের টিভি, 24 এবং 32। আমি কিন্তু আবারও বলছিলাম, গত ভিডিওতে কইছিলাম যে আমি জেবিকুর ওয়্যার হাউসের সামনে থেকে গোল্ডেন বাসের গুনগান গাইবো। ভাই বিশ্বাস করবে না পিন্টু ভাই, এটার কোনো মূল রিজন আমি জানি না। যে এই টিভি বিক্রি করি, কিন্তু এই টিভি কেউ আমার কাছে কমপ্লেন নিয়ে আয় না। শত পিস দেখেন, গোল্ডেন বাসের টিভি দেখেন এখানে। ঠিক আছে, গত ঈদে দেখছিলাম না 250 পিস, 200 পিস আছিল। এখন কিন্তু অ্যারাউন্ড 100 পিস আছে। 100 পিস 5 দিন আগের কথা। আপনি কইছিলেন 5 দিনে সব শেষ হইব, শেষ হয় নাই। ঠিক আছে, আজকে 5 দিন হয়ে গেছে। তার মানে আমি বলছিলাম 15 দিনের টার্গেট আমার, ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে শেষ হয়ে যাইব। লাইফটা এমন স্ট্রাগলিং লাইফ ছিল, আপনারা অনেকেই আমার মতো কষ্ট করেন নাই। আমি মাথার নিচে ইট দিয়ে ঘুমাইছি, আমি কাগজের মধ্যে খাইছি, আমি আপনার ওই কি বলে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করছি। আমি 40 তলা 50 তলা বিল্ডিং এর আউটসাইডে রঙের পেন্টিং এর কাজ করছি। ঠিক আছে, অনেক স্ট্রাগলিং একটা লাইফ আমার ছিল। এই জন্য আর্থিক অসচ্ছল অথবা শ্রমজীবী মানুষ যারা আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করে স্যাটিসফাইড হই। তাদের কাছে একটা প্রোডাক্ট যদি ভালো প্রোডাক্ট ধরা দিতে পারি কম প্রাইসের মধ্যে, আমি কিন্তু খুবই আনন্দিত হই। বিজনেস করলে প্রফিট তো হবেই। আমি এখন বাংলাদেশে সর্বোচ্চ হাই
প্রোফাইলের ব্র্যান্ডের টিভি বিক্রি করি আর একবারে লো ক্লাসের টিভি বিক্রি করি, প্রফিট তো আমার সব জায়গার মধ্যে আছে, কিন্তু আমার কিছু নৈতিকতা আছে, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। এই নৈতিক এবং এক্সপিরিয়েন্স দুইটার কম্বিনেশনে যখন একটা প্রোডাক্ট আমি একটা শ্রেণী বিন্যাস করে কিছু শ্রেণী পেশার মানুষের কাছে ভাগ করে দিতে পারি, তাহলে সেটা আমার জন্য মনে হয় যে অনেক ভালো একটা কাজ। যেমন দেখেন, আমি জেবিকো টিভির যত গুণগান গাই, আপনার 32 ইঞ্চি একটা টিভি কেনা দরকার, কিন্তু বাজেট আপনার কম, মানে মিলাইতে পারতেছি না আর কি। আপনি তো হ্যাঁ। পারবেন না। আচ্ছা। তাহলে কম বাজেটের মধ্যে ভালো কোম্পানির টিভি আমার সার্চিং এ কোনটা আছে সেটা আমি আপনাদের কাছে প্রেজেন্ট করি, আচ্ছা, আচ্ছা। তারপর আপনারা ডিসিশন নিতে পারেন। Price কেমন মানে দিবেন? এটা সেই 12,500 এখনো, সেই 12,500 12,500 এই 120 পর্যন্ত যতদিন আছে। আচ্ছা। 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি 12,500, আর এই 24 ইঞ্চি যেটা নিয়ে এখন চারা খেলা খেললাম, ঠিক আছে? আপনাদের কাছে আমি অর্ডার করতেছি যে 12,500 টাকার মধ্যে 32 ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি বাংলাদেশের যতগুলি একদম লোকাল কোম্পানি থেকে শুরু করে যত কোম্পানি আছে, এর থেকে বেস্ট কোনো কোম্পানি টিভি নাই। একদম এই ভাই, price আপনি এর যাচাই মধ্যে, করেন, ঠিক আপনি আছে? গুলিস্তান, যাচাই করে এটা নেবেন, সেটা ঠিক যেখানে আছে? মন চায় যাচাই করেন। যাই হোক, আপনি ওই জায়গায় যায়েন না, ঠিক আছে? ওই জায়গায় যায়েন না। আচ্ছা। ওকে, তাহলে গোল্ডেন পাসের এই টিভিগুলো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে কম বাজেটের মধ্যে একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির টিভি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওকে, তারপরে আমি এখন চলে যাব আমার সেই চিরচেনা প্রাণ প্রিয় জেবিকো, ঠিক আছে? আমার শ্বশুরের ব্যবসায়টা, ঠিক আছে? শ্বশুরের ব্যবসা কিনলে কইছে বোঝেন তো, মাঝে মধ্যে দোকানদার কালকে কাজে মধ্যে একজন আছে, হ্যাঁ। তো ভাই জেবিকোর জামাই এদিকে আন, আচ্ছা। টিভি কোনটা নিব? মানে এক ভিডিওতে কইছিলাম না আমি জেবিকোর জামাই আদর করে আমারে। যাই হোক, আমার বিষয়টা হচ্ছে আপনিও কিন্তু পিঙ্কু ভাই আমাকে মাল্টিপল টাইম বলছেন, 5 থেকে 10 বার বলছেন যে ভাই আপনি যাদের লোকে ব্যবসা করতেন, যারা আপনার লেভেলে বিজনেস করতো, হ্যাঁ, হ্যাঁ। সবাই এখন বড় বড় ব্র্যান্ডেড টিভি বেছে, Right. এক একজন 8টা 10টা 12টা ব্র্যান্ডেড টিভি বেছে। Okay. আপনি কি এক জেবিকো নিয়ে পড়ে রয়েছেন? ভাই সার্ভিস, একটা কোম্পানির প্রোডাক্ট যখন আপনি লং টাইম ইউজ করবেন, বা একটা কোম্পানির প্রোডাক্ট যখন লং টাইম সেল করবেন, কোম্পানি কিন্তু আপনাকে সার্ভিসটা, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম আপনার ইউটিউবে, আপনার চ্যানেলেই, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। যাই হোক, নামটা বললাম না। এই ভাই একটা কথা বলছে, কথা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে আমি এত বছর ধরে জেবিকোর মাল বিক্রি করি, এখন জেবিকো টিভি সার্ভিস আমারে দিব না, তাহলে কারে দিব? কারে দিব, রাইট? কথাটা কিন্তু সত্যি। হ্যাঁ। এখন ওই ভাই এত বছর ধরে 9-10 বছর ধরে জেবিকো টিভি বেছে, ধরুন আমি 5 বছর বা 6 বছর ধরে আচ্ছা, বিক্রি আচ্ছা, করি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ 9 বছরে যা বেচছে, আমি যদি 5 বছরে তার চেয়ে 3 গুণ বেশি বেশি, তাহলে কোম্পানির কাছে এখন কেটা প্রিয় হইব? আচ্ছা, এটা হচ্ছে যাক, যাক। ব্যাট, ঠিক আছে? যাই হোক, ভাইকে আমি ছোট করছি না, মজা করলাম। Okay. যাই হোক, যারা প্রফেশনাল ব্যবসায়ী, ঠিক আছে? আমি তো বাংলাদেশে শুধু প্রফেশনাল ব্যবসায়ী আমি না, আর অনেক প্রফেশনাল আছে ব্যবসায়ী ভাই, অনেকেই আছে। প্রফেশনাল ব্যবসায়ী যারা আছে, যার কাছ থেকে আপনি টিভি কিনবেন, জেবিকো টিভি সার্ভিস ভাই এখন কোন যে 5-6 দিন টিভি দেওয়ার মতো টিভি আছে ঠিক আছে? এখন? মোটামুটি তো দেখি আপনি কি মনে হয় 520 টিভি এখনো পর্যন্ত গোডাউনের মধ্যে আছে। আপনার লগে ভিডিও করতে হলে ভাই Warehouse-এ আছে। মিনিমাম 4-5 ঘন্টা বইই থাকতে হয় ভাই, Warehouse, এটা তো ভাই অনেক পুরাতন ব্যবসা না, হ্যাঁ। একটু তো সিরিয়াল দিতে হইব, ঠিক আছে? না। ওকে, কথা অনেক কইছি, আর চলেন, কথা বাড়াবো না, চলেন, প্রায় এখন চলে আমরা আসি। ডাইরেক্ট প্রাইজের মধ্যে চলে যাই। এই টিভিটা গতকালকে ভিডিওতে অ্যানালাইসিস কইরা হ্যাঁ। 3-4টা কম যারা টিভি সেলার আছে সবাই দেখছি 17,500 টাকা আচ্ছা, করছে, আচ্ছা, আচ্ছা। কিন্তু কোম্পানি যে রেটটা এখন দিছে এই 17,500 তেই বিক্রি করতে হবে। Okay. আমি কাউকে দোষারোপ করতেছি না, বাট আমার কাছে যেহেতু 320 মধ্যে একটা স্টক আমি আগের প্রাইজে কিনতে পারছি, আচ্ছা। কিনে রাখতে পারছি, এখনো পর্যন্ত স্টিল নাম আমি 16,500 টাকা আপনার দিয়েছি। 17,500 তে বেচতে পারবেন ভাই? বিক্রি করতে পারবেন, কিন্তু আমার তো এটা আমার যে ফলোয়ার বা ভিউয়ার্স বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবার কাছে তো আমি অদাবদ্ধ Right. যে আমার যে স্টকগুলি, এই স্টকগুলি মানুষকে দেখানোর জন্য না, এই স্টকগুলি আমার এখানে স্টক রাখা বেশি মূল্যে সেল করা, বেশি মুনাফা নেওয়ার জন্য না। আচ্ছা। আমার এই স্টকগুলি হচ্ছে ওই যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে ভালোবাসে, চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা থেকে কাস্টমার কিছু গতকালে চলে আসছে, সৌদি আরব থেকে ডাইরেক্ট দোকানে আইসা, আচ্ছা। ঠিক আছে? টিভি নিয়ে পরে বাইরে বাড়িতে গেছে। গেছে, তাড়াতাড়ি এনেছি, আমি ঘুমাইতেই পারি নাই মিয়া, সকাল থেকে ফোন দেওয়া শুরু করছে। যাই হোক, তো এই যে মানুষগুলো আছে তারা যখন এসে বলে যে ভাই আপনার ভিডিও তো দেখি আজকে কয়েক বছর ধরে, আচ্ছা। কয়েক মাস ধরে, 15 দিন বা 20 দিন আগে টিভি ভিডিও দেখছেন 16,500 টাকা, এখন যদি কই যে 17,500 টাকা, মনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আসলে, আসলে। তাদের জন্য এই জন্য আমি এখন এটা কন্টিনিউ রাখছি। আচ্ছা, তাহলে কত? আমার 16,500 টাকা 16,500 টাকার মধ্যে এই টিভি গুলি 5 বছরের গ্যারান্টি, বয়স কন্ট্রোল সহ, জেবিকো আলট্রা এটা ডিএফ সিএস মডেলের বাদ দেন, মডেল বাদ দেন। দেখিব 5 বছরের গ্যারান্টি। সবাই আচ্ছা, দেখি যে
মডেল খুলতে খুলতে দেখায়, এটা দেখায়, ওগুলি কোনো 5 বিষয় না। বছর, 5 বছর। মোট কথা হচ্ছে আপনি একটা টিভি কিনবেন, যেই কোম্পানির কিনবেন, কোম্পানিটা যদি অথরাইজ কোম্পানি হয় আর অফিসিয়াল প্যানেল গ্যারান্টি সর্বোচ্চ যেটা পাবেন আপনি সেই কোম্পানি থেকে নিবেন। Okay. আর একটা জিনিস খালি খেয়াল করবেন যে যার কাছ থেকে টিভিটা কিনতেছেন সে কতটা মানবিক, তার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, তার প্রতি তার কতটুকু বিশ্বাস আছে, মনে খুঁত রাইখা 500 টাকা কমে পাই আরেক জায়গায় ভাই যায় না। ঠিক আছে, এই বন্ধু আমি দেখছি যাদেরই মনে খুঁত থাকে হ্যাঁ টিভি তাড়াতাড়ি নষ্ট হয়। নষ্ট ঠিক আছে, হয়। ওটা থেকে যায় ভয় না। দেখাইছে, ভয় আলট্রা দেখাইছে। সিরিজের টিভি 5 বছরের গ্যারান্টি 16,500 টাকার Okay, মধ্যে okay, আছে। okay. 13,900 আছে জেবিকো ডিএফন। আচ্ছা। জেএনটিএস আছে ডাবল গ্লাসে 15,500, ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল আছে 16,500। 16,500 জেবিকো আলট্রা সিরিজের টিভি গত 5 দিন আগে ভিডিও কিন্তু এখানে ভরা ছিল, ভাই দেখছেন? সব তো খাই এটা কিন্তু পুরোটা, এখানে কিন্তু 43 আলট্রা ছিল 15টা। হ্যাঁ। 5 দিনে কম পক্ষে 25 থেকে 30টা টিভি শুধু 43 আলট্রা বিক্রি করছে। Ultra-ই? ঠিক আছে, এখন কিন্তু আচ্ছা। টিভি নাই, ভাই, একটা ভাই। দুইটা ভাই খুঁজতে হইতেছে তাহলে এই অবস্থা। তিনটা। এখানে একটা আছে ভাই, এখানে একটা আছে। চারটা, এখানে 4টা টিভি আছে মাত্র 43 আলট্রা। আর ওই শোরুমের মধ্যে মনে হয় সব মিলে 30টার মতো হইতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই 35 পিস আছে, 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা। আজকে রাতে চলে আসবে, 5 তো বছরের তখন গ্যারান্টি। ভাই নতুন price ঠিক দিয়ে আছে, কিনতে হবে। হ্যাঁ 43 ইঞ্চি জেএনটিএস 5 বছরের গ্যারান্টি টিভি, এগুলো কিন্তু 3 বছরের গ্যারান্টি টিভি, আচ্ছা। ভয়েস কন্ট্রোল সহ এগুলি কিন্তু এখন কারো কাছে নাই। জেএনটিএসটা কারো কাছে নাই। আলট্রাটা সবার কাছে আছে, সবাই 27,500 টাকায় বিক্রি করতেছে। আচ্ছা। আমি কিন্তু 16,500 দিছি। 16,500 জেএনটিএস ডাবল গ্লাসেরটা 26,500, 26,500 আছে। Done. ঠিক আছে, গুগল টিভি এই জায়গার মধ্যে আল্লাহ আলট্রা কত দিচ্ছেন তাহলে? আলট্রা 26,500। 26,000 আগের প্রাইসই তো রাখছেন ভাই আমার গুগল টিভি কই 43? ভাই গুগল টিভি নাই। মাথা আচ্ছা ওটা আমরা শোরুম থেকে দেখাই দিব না ভাই। মাল কি আমার চুরি হয়েছে না ভাই? ভাই সব শেষ, সব ভাই, শেষ না, ভাই, seriously, দেখতে দেখতে খাই লাগবেন ভাই। এটা পুরো গুগল টিভি আসলে বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, আমি শোরুমে যা দেখাই দিব, দেখাইতেছি কোনো সমস্যা নেই। গুগল কিউএলইডি আছে মোটামুটি আচ্ছা, কয়েকটা। QLED ভালো একটা ঠিক আছে, stock আছে। 35,500 টাকার মধ্যে হ্যাঁ। 4 বছরের গ্যারান্টির মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, 50, 55, 65 সব এগুলো করে তো অ্যাভেলেবেল আছেই। আছে। এই। 2026 সালের মডেলের 2026 এই যে 55 2026 সালের মডেলের 55 ইঞ্চি টিভি আছে। আচ্ছা, আচ্ছা। প্রাইস হচ্ছে 51,000 টাকা। এটা 51,000 টাকা। 65 ইঞ্চি টিভি আপকামিং বৃহস্পতিবার দিন চলে আসবে, বৃহস্পতিবার আসবে? 61,000 টাকা। আচ্ছা। 75 ইঞ্চি গুগল কিউএলইডি টিভি 4K ভয়েস কন্ট্রোল 1,07,000 টাকা। তো ওই যে গুগল টিভি যে গোডাউনে খুঁজে পাইলাম না, এই জায়গার মধ্যে কয়েকটা খুঁজে পাইছি। কয়েকটা আছে না? একটা, দুইটা, এই মাল আবার তিনটা, 2-1 মধ্যে এসে চারটা। পড়বো না? আজকে রাইতে আইবো ভাই। আজকে রাতে ওই আইবো। 5-6টার মতো গুগল টিভি আমার এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা। মোট কথা হচ্ছে স্টক শেষ হওয়ার পথে হইলেও শেষ হবে না। হবে না। স্টক কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, আচ্ছা। কারণ এটা হচ্ছে জেবিকোর ওয়্যার হাউস। আর জেবিকোর যেহেতু আমি জামাই, আর ওয়্যার হাউসে আসলে, জামাইয়ের কাছে আসলে শ্বশুর বাড়ির যতগুলো সুযোগ সুবিধা আছে এগুলি পাইবো না, এটা তো হইতে পারে না। আচ্ছা, ওকে আচ্ছা। ফাইন, এই হচ্ছে আমাদের 43 ইঞ্চি টিভি ডিসপ্লে যে টিভি গুলি 43 ইঞ্চি। জেবিকোর যে 4টা মডেলের টিভি আছে 43 ইঞ্চি। আচ্ছা। এই 4টা ইদানিং মনে হয় 43 বেশি চলে ভাই। বেশি চলে ভাই। মনে হয় হ্যাঁ, বেশি চলে। আগে তা 32 নাহলে যেমন চলতো না, এখন এই 5-7টা 43। টিভি একটা দোকানে আবার থাকে কেমন? ঠিক আছে, 43 ইঞ্চি অ্যান্ড্রয়েড এর মধ্যে 2টা টিভি আছে, একটা হচ্ছে আলট্রা, এটা Ultra। একটা হচ্ছে Gen গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা, আচ্ছা। আবার মডেলের নাম কোন কি লাগে? আমি মডেলের নাম কয়ে কাস্টমার ভাই সবাই মুখস্থ করে লাইছে ভাই মডেল নাম। ঠিক আছে, মস্ত হয়েছে না? হ্যাঁ। আমার অবশ্য কেউ মডেল নাম্বার জিগায় না। আচ্ছা। আমার কাস্টমার যারা আছে, যারা আমাকে মানে মানুষ তো একটা জিনিস ভাই শুনেন, যেই টিভি কিনো, মানুষ কি টিভি দেখে টিভি কিনে? না না ভাই। কিনে না, কিন্তু টিভি দেখে টিভি কিনলে ওই নামি দামি যে সব ব্র্যান্ড আছে, স্যামসাং, সনি ব্রাভিয়া, তারপরে ওয়ালটন, এগুলি মূলত ব্র্যান্ড আমাদের আচ্ছা, দেশে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মানুষ কিনলে ওইগুলি কিন্তু এখন এই টিভিগুলি যারা কিনে 80% কাস্টমার জেবিকো টিভি চিনে না, জেবিকোর নাম জানে না। টিভি কেন কেনে? ইকরাম বিক্রি করতেছে, ইকরাম ভাই বিক্রি করে। আচ্ছা শফিক ভাই বিক্রি করতেছে, মাহফুজ ভাই বিক্রি করতেছে। ওকে। ওদের বিক্রি, ওদের ভ্যালু মানে কথার ভ্যালুর উপরে, মানের উপরে তারা প্রোডাক্ট গুলি কিনে। রাইট রাইট। তো এই ভ্যালুটা, এই যে বিশ্বাসটা, সেটা আমাদের সকলের উচিত ধরে রাখা। ঠিক আছে, আমরা তো প্রোডাক্ট যত দামি দামি ব্র্যান্ড আছে ওইসব কোম্পানির প্রোডাক্ট যদি সেল করি তাও তো প্রফিট হবে না? তো এগুলি কেন আমরা সেল করি? কারণ হচ্ছে ব্যক্তিগতভাবে আমি কেন করি সেটা আমি বলি, তারা কেন করে সেটা তাদের ব্যাপার। Okay, okay, okay. যেমন 5 বছরের গ্যারান্টির টিভি জেবিকো আলট্রা 43 ইঞ্চি টিভি, অন্য কোনো কোম্পানি বাংলাদেশের 5 বছরের গ্যারান্টির টিভি দেয় না। দেয় না, রাইট। 2-1টা কোম্পানি 5 বছরের আছে, 2-1টা কোম্পানি, কিন্তু ওই কোম্পানির টিভি মানুষ খায় না। ঠিক আছে, এখন আচ্ছা। যেই কোম্পানি 5 বছরের গ্যারান্টি নাই, প্রাইসটা যারাই 5 বছরের দেয়, যারাই 2-4টা খায় আর না খায়, হ্যাঁ
প্রাইসটা থাকে এটা থেকে 5,000 টাকা 7,000 টাকা বেশি বেশি, হ্যাঁ। তাহলে একই জিনিস, একই প্রোডাক্ট, একই গ্যারান্টি, কিন্তু প্রাইসটা কেন আমি 5,000 টাকা দিয়ে কিনে বিক্রি করে বেশি দিয়ে কিনা আপনার কাছ থেকে আরো 3,000 টাকা লাভ করবো? সেটাই। এই জন্য মূলত আমার জেবিকো বিক্রি করা, গ্যারান্টি সর্বোচ্চ, প্রাইসটাও লিমিট। আচ্ছা, ঠিক আছে, ওকে। সুতরাং এই জন্য জেবিকো আলট্রা 32 এবং 43, 32 16,500, 43 26,500, 26,500, যেটা এতদিনের আচ্ছা। ভিডিও আছে এখনো পর্যন্ত এটাই রানিং আছে। Okay. আমার কাছে প্রোডাক্ট যতদিন আছে এই প্রাইস থাকবে। নতুন প্রোডাক্টটা আমি যখন আনবো, আমার এগুলো কিন্তু নতুন প্রোডাক্টই, কিন্তু ওই যে বলছিলাম না কত ভিডিওতে রিকোয়েস্ট করে আনাইছি, তো এই প্রোডাক্টগুলি যতদিন থাকবে এই প্রাইসটাই থাকবে। আচ্ছা। নেক্সট প্রোডাক্ট যখন আসবে 1,000 টাকা ইনক্লুড হবে। তারপর ডাবল গ্লাসের টিভিগুলি 43 ইঞ্চি আছে 26,500, Okay. 32 ইঞ্চি 16,500। এই দুটো ভয়েস কন্ট্রোল গুগল সিস্টেম, এই দুটো টিভি কিন্তু একই প্রাইসের মধ্যে আছে। কম প্রাইসের মধ্যে 14,500 আছে, আচ্ছা। 15,000 আছে। এটা হচ্ছে ডাবল গ্লাস, এটা 15,000, সিঙ্গেল গ্লাস 14,500। 14,500 এই দুটো 3 বছরের গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল ছাড়া টিভি আছে। Okay. ঠিক আছে, তারপরে ওই যে টিভিটা নিয়ে আমরা পিঙ্কু বাইরে যেটা লাভ বাইরা ফালায়া দিলাম, যেটা ঠিক আছে, ফালাফালি লাভ বাইরা করলাম। ফালায়া দিছিলাম, এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 9,000 টাকার মধ্যে, 9,000 টাকায় ডাবল গ্লাস স্মার্ট টিভি। আচ্ছা, এই প্রাইসে টিভি আর পাচ্ছেন না, ওকে। অল্প কয়েক পিস আছে, 10-12 পিস আছে। তারপর এখানে কিন্তু এই যে দেখেন তারপরে হ্যাঁ, কিউএলইডি টিভিটাও কিন্তু আছে, হ্যাঁ। ওকে। তারপর আছে 32 ইঞ্চি ডাবল গ্লাসের মধ্যে টিভি আছে, 12,500 টাকা যে টিভিটা আমি বললাম, 12,500 আর্থিক অসচ্ছল মানুষের জন্য যেটা একদম পারফেক্ট একটা টিভি, রাফ ইউজ করার জন্য, সেটা হচ্ছে 12,500 টাকা টিভি। Okay. তারপর আমাদের যে জেবিকো 43 এর অ্যান্ড্রয়েডের দুটো টিভি দেখালাম, এর মধ্যে তো মাঝখানে আবার ভুলে 32 এ চলে গেছি, আচ্ছা, উল্টা পাল্টা ভিডিও হইতেছে আজকে। না সমস্যা নাই, মিলাইনি মনে। তারপরে গুগলের মধ্যে দুটো টিভি আছে, একটা হচ্ছে গুগল টিভি, একটা গুগল কিউএলইডি। আচ্ছা, আচ্ছা। গুগলটা 28,500, 28,500। Okay, okay. এটা এখনো সবাই দেখছি 28,500 পেয়েছে, আমি 28,500 মধ্যে রইলাম। এটা 36,500, 36,500 টাকার মধ্যে আছে, 1,000 টাকা কমায় দিছিলাম। তো নতুন ভিডিও যারা দেখবেন, এখন আর কমানো নতুন ভিডিও possible যারা না। দেখে আইবেন তাদের জন্য 36,500, আগের ভিডিও যারা দেখে আইবেন তাদের জন্য হচ্ছে এই তো 35,500। সবাইকে ভাই আমি আগের ভিডিও দেখিয়েছি ভাই। তার মানে তারা এই ভিডিও যারা দেখবো তাদের জন্য এটা 35,000। ঠিক আছে, আচ্ছা। বিষয়টা হচ্ছে এটা। এখন মোট কথা হচ্ছে, হ্যাঁ। এই যে আমি কইলাম না, তো সবাই দেখছি 28,500 বেচে, আমি 28,500। আচ্ছা, আচ্ছা। সবাই দিই 36,500 বেচে, আমিও 36,500। এখন তাহলে মানুষ কেন আমার কাছে আসবে? কোয়েশ্চেনটা এটা দাঁড়ায় না, Definitely ভাই। আমার কাছে কেন আসবে? নাম্বার ওয়ান হচ্ছে ওই যে জামাই আমি জেভিকোর, এই ক্ষেত্রে আমার জন্য একটা এক্সট্রা ফেসিলিটি সার্ভিসের ক্ষেত্রে আপনি পাইবেন, তা তো অবশ্যই। এটা হচ্ছে একটা রিজন। নাম্বার 2 হচ্ছে জেভিকো টিভিকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, হলফ করে বলতে পারবো, আমার 11 বছর বিজনেসের মধ্যে একটা অ্যাচিভমেন্ট যদি থাকে, প্রায় ভিডিওতে বলছি, সেটা হচ্ছে জেভিকো টিভিকে হোম সার্ভিসের আওতাধীন নিয়ে আসা। আপনি তো এটা ঠিক ফার্স্ট আছে, টাইম নিয়ে আসেন। এক্স্যাক্টলি। তাহলে এই টিভিটাকে যেই লোকটা এই সিস্টেমটা চালু করার পিছনে কারিগর হিসেবে কাজ করছে, সে সবার থেকে বেটার সার্ভিস দিতে পারবে, এটা একদম সিম্পল ক্যালকুলেশন। সিম্পল ক্যালকুলেশন, হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে সার্ভিসটা আমার কাছ থেকে পাচ্ছেন সবার থেকে বেটার, সবার থেকে দ্রুত, ওকে। প্রোডাক্ট সবার একই কোয়ালিটি। আচ্ছা, আপনি আমার কাছ থেকে কিনেন, মাহফুজ ভাইয়ের কাছ থেকে কিনেন, শফিক ভাইয়ের কাছ থেকে কিনেন, যদিও তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, ভিডিও দেখে চিনছি, যার কাছ থেকে কিনেন সার্ভিসটা, টিভির প্রোডাক্ট একই, কিন্তু সবাই ইকরাম না, এই কথাটা মাথার মধ্যে রাখবেন, সবাই ইকরাম না, ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি ইকরাম। আচ্ছা ভাই, ঠিক আছে, 40 ইঞ্চি আছে, ওকে। 40 ইঞ্চি তারপর আছে 40 ইঞ্চি আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে আমরা জেবিকোর বড় টিভির মধ্যে যেতে গেলে আপনার এই যে জেবিকো 55 ইঞ্চি গুগল এই যে, কিউএলইডি এটা টিভি কিন্তু আছে, একদম 2026 এর এটার model। প্রাইস হচ্ছে 51,000 টাকা, 2026 সালের মডেল। এটার 65 ইঞ্চিটা নাই, তো বৃহস্পতিবার থেকে আসতেছে। আর আপনারা জানেন বাংলাদেশে কোনো মডেল যখনই জেবিকোর কোম্পানিতে ফ্যাক্টরিতে তৈরি হয়, পাবলিশ হওয়ার কমপক্ষে 7 দিন আগে নিপটনিক ফ্রি ট্রায়াল চলে আসে। আচ্ছা। ঠিক আছে, বৃহস্পতিবার দিন আসতেছে 2026 সালের গুগল কিউএলইডি যেটা 61,000 টাকা। আচ্ছা, আগেই বলে দিলাম প্রাইস 1,000-2,000 টাকা প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা কম, প্লাস হইতে পারে। ঠিক আছে, না প্রি অর্ডার আমি নেই না কখনো, আসলে তারপর আপনি নেবেন। আচ্ছা, এই হচ্ছে 55, এই সেমটারই 65 চলে আসতেছে 2026 সালের মডেল। তারপরে 40 ইঞ্চি টিভি আছে গোল্ডেন ব্রাস কোম্পানি, গোল্ডেন ব্রাস কোম্পানির 43 আছে 22,500, আর 40টা হচ্ছে 18,500 একটা, 19,500 একটা। 32 এর মধ্যে কিউএলইডি আছে নোভা কোম্পানি, হচ্ছে গুগল, হ্যাঁ এটা গুগল কিউএলইডি। গুগল কিউএলইডি প্রাইসটা নিচ্ছে আমরা
মাত্র 20,500 টাকার মধ্যে। এটা হচ্ছে 32-এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম। তবে এটা বেশি কিন্তু ঠিক stock আছে, নাই, হ্যাঁ যদি লাগে মোটামুটি বেশি না থাকলেও তো 10-12টা আছে। 10-12টা আছে। আচ্ছা, আর আমার এখানে তো ওই যে রাউটার আছে, অনেক অনেক কাস্টমার আছে। ভাই রাউটার আপনি বেচবেন অনলাইনে সিরিয়াসলি? না বেচবো না, রাউটার বেচবো না। এটা শুধুমাত্র অনেক কাস্টমার আছে রাউটার কিনা লইয়া পরে টিভি কিনতে হয়। হাতের মধ্যে রাউটার ঝুলায় নিয়ে, ঠিক আছে? এখন থাই করে কই যে ভাই বাইরের থেকে কেনার দরকার নাই, সব রাউটার আমার কাছে আছে, লাভ ছাড় আপনি করে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বাইরের থেকে যা কিনবেন কমপক্ষে 100-200 টাকা কম পাইবেন। আর একটা রাউটার কেউ 50 টাকার বেশি লাভ করে না। লাভ করে। তাহলে রাউটার হচ্ছে বিক্রি করার জন্য না, এটা হচ্ছে টিভি কাস্টমার যারা টিভি কিনবে, তারা যারা রাউটার দরকার হয় তারা বাড়িতে কিনে নিয়ে আসার দরকার নাই। হাতে রাউটার নিয়ে তো আমার খারাপ লাগে, রাউটার তো আমার কাছে আছে, নিয়ে দিতে পারবেন। অ্যান্ড্রয়েড বক্স এটাও আছে, এটাও কিন্তু বিক্রি করার জন্য না। এই অ্যান্ড্রয়েড বক্স গুলো আমি রাখছি কারণ হচ্ছে এটা বিক্রি করতে গেলে অনেকের আবার মুখের খাবার কারে নেওয়া হইব। অনেকে রাউটার ব্যবসা করে, আমি রাউটার ওই অ্যান্ড্রয়েড বক্সের ব্যবসা করে, আমি করি না। যারা আসে ভাই আপনার কাছে বক্স আছে টিভি কিনতে হয়, যা বাড়ি থেকে বক্স চিপে সেটা স্মার্ট করবো, তাদের জন্য আলাদাভাবে কারো অর্ডার দেওয়ার দরকার নেই। আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ার, 248 নম্বর দোকান, সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া। ও আরেকটা কথা ভাই, ভিডিও কি বেশি বড় হয়ে গেছে? আচ্ছা লাস্ট করতেছে 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে ইদানিং আমি দেখছি খেয়াল করা, সবাই কিন্তু সবাই ম্যাক্সিমামই এখন কোন অ্যাডভান্স নেয় না। অ্যাডভান্স নেয় না, রাইট না? এটা আমার খুব ভালো লাগছে। না খুব ভালো লাগছে। কারণ কি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম দীর্ঘদিন টানা কয়েক বছর শুধু ব্যক্তি আমি উইদাউট অ্যাডভান্সে টিভি দিছি সারা বাংলাদেশে। ঠিক আছে, আর প্রবাসী করে তো বাকিতে দিছি, মানতে হবে না? বাস্তব কথা। এখন দেখতেছি আমার দেখা দেখি সবাই অ্যাডভান্স মারেছে। যাক, এটাও তো আমার একটা অ্যাচিভমেন্ট ভাই। কারণ মানে অ্যাডভান্স নেওয়ার থাকলে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে বসে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া যদি আপনি ডিরেক্টলি হোম ডেলিভারি নিতে চান, তাহলে এই নিপটন এগ্রিসের সকল অফার গ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায়।